চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার 21শে সেপ্টেম্বর 1884, 6ই আশ্বিন 1291। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাখাল কেমন আছে? চুনি বলিলেন, আগে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, নিত্যগোপাল আসবে না? চুনি বলিলেন, এখনও সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করিলেন, তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি বলিলেন, বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বছর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, খুব সরল না? সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র বলিলেন, আজ্ঞা হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তার মা সেদিন এসেছিল, অভিমানী, দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাঁপতেন আসে, এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলো রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথায় বললুম, ও সব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলে হাসিতে লাগিল। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলে হাসিতে লাগিল। তখন চুনির প্রতি বলিলেন, হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি বলিলেন, রক্ত আমাশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওষুধ খাচ্ছে? ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন, 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন? ঠাকুর হাসিতেছেন। কেউ কেউ বলিলেন, বেশ সারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই, এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে বলিলেন, আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তাহলেই বা শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ পড়ে রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছের ঠ্যাসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো। অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মোড়গাঁ দিয়ে যাচ্ছিলেন। শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যেই শোনা, অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। কৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীমতীর মহাভাব, গোপী প্রেমে কোনো কামনা নাই,
ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছুই চায় না। চতুর্দশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ন্যাংটা বাবার শিক্ষা, ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি। শ্রীরামকৃষ্ণ। সিদ্ধাই থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শেখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে। এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল। ঝড় হঠাৎ থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো, সব ওর হলো। সেই পাপে সিদ্ধাইও গেল, আবার নরকও হলো। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকার হয়েছিল। কিন্তু সাধুটির লোক ভালো ছিল, আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাঁকে বসালেন। এমন সময় একটা হাতি সেখানে দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগল। তখন ও সাধুটি বললে, আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বললে, ও ভি হোনে সাকতা হায়। এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল। তখন এই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্মাগতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। সূঁচের ভিতর সুতো যাওয়া। একটু রোঁ থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। কি জানো, সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। একজন বাবু এসেছিল, টেরা। বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তয়ন করতে হবে। কি হীন বুদ্ধি! পরমহংস, আবার সস্তয়ন করতে হবে। সস্তয়ন করে ভালো করা সিদ্ধাই। অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কিরূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি আর সব বোকা, এ বুদ্ধি করো না। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছুর দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দাও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। চতুর্দশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতীর প্রেমোন্মাদ আবার ভক্তি উন্মাদ আছে। যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম,
কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভায় একজন এক পায়ে ছেঁড়া জুতো, হাতে কঞ্চি আর একটি ভাঁড় আঁপ চারা গঙ্গায় ডুব দিলে। তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগল, খ্রৌং খ্রৌং খট্টাঙ্গ ধারিণী ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে। কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকেদের কাছে বললে, ও উন্মাস্থায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নীচ জাতি তার মাগ শাক রেখে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি বলিলেন, দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা, ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি একেবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা, সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে দেশে। চীনে সাঁকারি আর সমবয়সীদের বললাম, ওরে, তোদের পায়ে পড়ি, একবার হরি বল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে, তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা ওড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। একজন ভক্ত বলিলেন, এই ভক্তি উন্মাদ, কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে বলিলেন, যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারী গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম বলিলেন, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শেষে বিজ্ঞানী হয়, হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম বলিলেন, কেশব সেন বলতেন, ওর কাছে লোক অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকেদের বলি, এও করো, ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। সহাস্যে বলিলেন, কেশব সেন একদিন লেকচার দিলে, বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতর ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের অর্থাৎ মেয়েদের দশা কি হবে? এক একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগল। হাজরা বলে, তুমি রজগুণী লোক, বড় ভালোবাসো, যাদের টাকা করি মান সম্ভ্রম খুব আছে। তা যদি হলো, তবে হরিশ, নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন।
কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটীর নিকট আসিয়া বলিলেন, রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। চতুর্দশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার 6ই আশ্বিন 21শে সেপ্টেম্বর 1884, আশ্বিন শুক্লা দ্বিতীয়া, বেলা 5টা। গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে, মাস্টার ও আরও 2-1 আছেন। একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর বলিতেছেন, হাজরা আবার আমায় শেখায়, শালা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, আমি জল খাব। বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পরে বলিতেন। মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি, তাহলে কিছু খাবার আনলে হয় না? মাস্টার, ইনি এখন খাবেন না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, আমি খাব, বাহ্যে যাব। মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে, সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন। সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে। পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না, তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই। তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত। মহেন্দ্রের কলে তক্তাপোষের ওপর শতরঞ্জি পাতা, তাহারই ওপরে ঠাকুর বসিয়া আছেন ও ঈশ্বরের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি, শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে, এসব শক্তির লীলা, বিভু এর ভিতর নাই। বিভু ছাড়া শক্তি কখনো হয়? এখানকার মত উল্টে দেবার চেষ্টা। আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন জল আর জলের হিমশক্তি, অগ্নি আর দাহিকা শক্তি। তিনি বিভুর রূপে সর্বভূতে আছেন, তবে কোনোখানে বেশি শক্তির, কোনোখানে কম শক্তির প্রকাশ। হাজরা আবার বলে, ভগবানকে পেলে তাঁর মতো ষড়ৈশ্বর্যশালী হয়। ষড়ৈশ্বর্য থাকবে, ব্যবহার করুক আর না করুক। মাস্টার, ষড়ৈশ্বর্য হাতে থাকা চাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, হাতে থাকা চাই। কি হীন বুদ্ধি! যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই, সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয়। যে শুদ্ধ ভক্ত, সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না। কল বাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলিতেছেন, পানটা আনিয়ে লও। ঠাকুর বাহ্যে যাইবেন। মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন। ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন। ঠাকুর মণিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন, তোমার নিতে হবে না, এঁকে দাও। মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সন্ধ্যা কি হয়েছে? তাহলে আর তামাকটা খাই না। সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে। এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন, গণা যায় কিনা। লোম যদি গণা না যায়, তাহা হইলে সন্ধ্যা হইয়াছে। চতুর্দশ খণ্ড। পঞ্চম পরিচ্ছেদ। নাট্যালয়ে চৈতন্য লীলা, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত। রাত প্রায় 8:30।
সঙ্গে মাস্টার, বাবুরাম, মহেন্দ্র মুখুজ্জে ও আরও দু একটি ভক্ত। টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারী সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন। অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন। গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন। তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত হইয়া আছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল। ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন, পশ্চাতে বাবুরাম, আরও দু একটি ভক্ত। নাট্যালয় আলোকাকীর্ণ, নিচে অনেক লোক। ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে। অনেকগুলি বক্সে লোক হইয়াছে, এক একজন বেহারা নিযুক্ত। বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে। ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন। ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বলিলেন, বাহ, এখানে এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন। মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এখানে কত নেবে? মাস্টার বলিলেন, আজ্ঞা কিছু নেবে না, আপনি এসেছেন, ওদের খুব আহ্লাদ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সব মার মাহাত্ম্য। ড্রপ সিন উঠিয়া গেল। এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল। প্রথমে পাপ আর 6 রিপুর সভা, তারপর বনপথে বিবেক, বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা। ভক্তি বলিতেছেন, গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন, তাই বিদ্যাধারীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন। ধন্য ধরা, নদিয়ায় এলো গোড়া, দেখো দেখো না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরি দর্শনে। দেখো প্রেমানন্দে হইয়া বিভোল, মুনি ঋষি আসিছে সকল। বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন। মাস্টারকে বলিতেছেন, আহা, কেমন দেখো। বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন। পুরুষগণ কহিলেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। স্ত্রীগণ বলিলেন, মাধব মনমোহন মোহন মুরলীধারী। হরিবোল 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 মোনামার। ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন। নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ। দামোদর কংস দর্পহারী শ্যাম রাস রসবিহারী। হরিবোল 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 মোনামার। বিদ্যাধরীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদি রঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধির মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। 14 খণ্ড। ষষ্ঠ পরিচ্ছেদ। চৈতন্য লীলা দর্শন। গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। कहाँ मेरा वृंदावन, कहाँ यशोदा माई, कहाँ मेरा नंद पिता, कहाँ बलाई भाई, कहाँ मेरी धौली सांवली, कहाँ मेरी मोहन मुरली, श्रीराम सुदाम राखालगण कहाँ में पाई, कहाँ मेरी यमुना तट, कहाँ मेरी वंशी बट, कहाँ गोप नारी मेरी, कहाँ हमारा राय। অতিথি চক্ষু বুজিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। जय नित्यानंद गौरचंद्र जय भवतारण, अनाथ त्राण जीव प्राण भीत भय वारण। युगे जुगे रंग नवलीला नवरंग,
নবতরঙ্গ নব প্রসঙ্গ ধরা ভার ধারণ, তাপহারি প্রেম বাড়ি বিতর রাস রস বিহারী, দীন আস কলুষ নাশ দুষ্ট ত্রাস কারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গা তীর, গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরিবোল হরিবোল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন, আহা। ঠাকুরা স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয় তোমরা গোলমাল করো না, ঐহিকেরা ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে। ওগো ব্রজবাসী তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি। দেখো মা উপবাসী, দেখো মা দ্বারে যোগী, বলে রাধে রাধে। বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে। আঁখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্রকিরণ অঙ্গে নম বামন রূপধারী। স্ত্রীগণ গোপীগণ মনমোহন মঞ্জু কুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদন মান ভঙ্গ। স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী। স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী মান ভিখারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। সংসারী লোক দুদিক রাখতে বলে, গঙ্গাদাস ও শ্রীবাস। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাসাদি কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘরে কতদিন রবে অচেতন। কে তুমি, কি হেতু এলে, আপনারে ভুলে গেলে। চাহরে নয়ন মেলে ত্যাজ কুসপন। রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দে হের প্রাণে। তম পরিহরি হের তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মনির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন। বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মন কাঁপে নিরন্তর। পাছে হয় নিমাই সন্ন্যাসী।
এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা, দেখো দেখো পাগলের প্রায়, আঁখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এ ভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু, কই মম কৃষ্ণ ভক্তি হল, অধম জনম বৃথা কেটে গেল। বলো প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন, কই প্রভু, কৃষ্ণ ভক্তি তো হল না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরা ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি। আপনারা মিলে দেখছি সংসারটা ছারখার করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারী শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞা হাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্র জ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমাকে বোঝাও। তুমি গৃহী, গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞা হাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই। আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি। প্রাণ ধায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ, আহা। চতুর্দশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন। তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন, সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদ স্বরে বলিলেন, নিমাই বলছে স্বপ্নে দেখেছি শ্রীবাস ষড়ভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ষড়ভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাহিতেছেন, কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খড়দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন, সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত, বাপ বড় ভক্ত,
আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ বড় ভালো, একটু নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত, এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাধাই কলসির কানা ছুড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন নিতাই জগাই মাধাইকে কোল দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই, মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই। বল রে হরি বল, প্রেমিক হরি প্রেমে দিবে কোল, তোল রে তোল হরি নামের রোল। পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁধ, হেরবি হৃদয় চাঁদ। ওরে প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন, কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়াছে। 14 খণ্ড। অষ্টম পরিচ্ছেদ। গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মিঠাই প্রসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে, ও সে পরব্রহ্ম শচীর ঘরে। আমি চিনেছি হে পরব্রহ্ম। আমি গিয়েছিলাম অনেক ঠাই, কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো। তোমরা ব্রজে ছিলে কানাই বলাই, এখন নদে এসে হলে গৌর নিতাই। সেরূপ লুকায়ে ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। হরি বল বল হে প্রেমে মত্ত হয়ে। ছিল ব্রজের খেলা উচ্চরোল, আজ নদের খেলা কেবল হরি বল। ওহে প্রাণ গৌর, তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, কেবল আছে 2টি নয়ন বাঁকা। ওহে দয়াল গৌর, তোমার পতিত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছি মনে। ওহে পতিত পাবন, বড় আশা করে এলাম ধেয়ে, আমায় রাখো চরণ ছায়া দিয়ে। ওহে দয়াল গৌর, জগাই মাধাই তোরে গেছে, প্রভু সেই ভরসা আমার আছে। তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলো হরি বল। ওহে পরম করুণ ও কাঙালের ঠাকুর। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন। ঠাকুরের সহিত
সেই সব কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। মহেন্দ্র, আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ, সার্থক তো আছেনি, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম, অধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র, আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল, উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যদু মল্লিক কি করলে? মাস্টার স্বগত। ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন? পঞ্চদশ খণ্ড। সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব। রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি স্বাদ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা ও আর 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বার দেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই। কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর, একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে বলিলেন, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাঁকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারেই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি না। এ ভাব ভালো, কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাক নিন্দ কাক বন্দ দোনো পাল্লা ভারী। হিন্দু মুসলমান
খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয়, মা সেই রূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারো জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। সকলে হাসিতে লাগিল। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এ সবটাতেই আছি, আবার মুড়ি ঘণ্টেতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি। সকলে হাসিতে লাগিল। কি জানো, দেশ, কাল, পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ। মত কিন্তু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জো সো করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ, তো তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর আর করে খাও, মিষ্টি লাগবে। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ? একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটা লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটা সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে, ওকেও জানে। দু একজন ব্রাহ্ম ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন। পঞ্চদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্মভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই। হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ, ভাল্লুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম, বড় মানুষ। টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়। হয়তো যা বলে
সায় দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড়, গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ, তোর হেন তেন বলে গালাগালি দিবে। তাকে বলতে হয় কি খুড়ো কেমন আছো, তাহলে খুব খুশি হবে, তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে ওহে হুঁকোটুকো আছে, আমি বলি আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। বিজয়, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণ, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একধার শাসিত করলে পার, জমিদার আর একধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নাই। সকলের হাস্য। বিজয় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। বিজয়, আজ্ঞা, আপনি কিছু উপদেশ দিন। শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে বলিলেন, এ একরকম বেশ, সারে মাতে, সারও আছে মাতও আছে। সকলের হাস্য। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। সকলের হাস্য। নকশ খেলা জানো? 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়। একরকম তাস খেলা, যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শেয়ানা। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কেশব সেন বাড়িতে লেকচার দিলে, আমি শুনেছিলাম। অনেক লোক বসেছিল, চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে তাহলে চিকের ভিতর যাঁরা রয়েছেন ওদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায়ে উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগল। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি ও তোমার এইটি জ্ঞান। সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো। আর যেন যে গৃহ, পরিবার, পুত্র এসব আমার নয়, এসব তাঁর, আমি কেবল তাঁর দাস। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাঁকে পাওয়া যায়। বিজয়ের প্রতি আমি চক্ষু বুজে ধ্যান করতুম। তারপর ভাবলুম, এমন করলে অর্থাৎ চক্ষু বুঝলে ঈশ্বর আছেন, আর এমন করলে অর্থাৎ চক্ষু খুললে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখছি
ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে, সর্বভূতে তিনি আছেন। কেন শিবনাথকে চাই? যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে, তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, তার একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। চণ্ডীতে আছে যে খুব সুন্দর, তার ভিতরও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। বিজয়ের প্রতি আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে আছে। বিজয়, সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। ষোড়শ খণ্ড। রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ। আজ রবিবার মহাষ্টমী, 28 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম, রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে বলিলেন, আজ বেশ মিলেছে। দুজনেই এক ভাবের ভাবী। বিজয়ের প্রতি বলিলেন, হ্যাঁ গা শিবনাথ আপনি? বিজয় বলিলেন, আগে হাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম, আর তিনি শুনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি বলিলেন, মনে 4টি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রর হাঁটুতে একখানি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন, সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বলবো না, আজ কারণানন্দদায়িনী কারণানন্দময়ী। সারেগামা পাধানি নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, 1 গ্রাম নিচে থাকব। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। অবতারাদি ঈশ্বরকোটি, তারা উপরে ওঠে আবার নিচেও আসতে পারে। ছাদের উপর ওঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। অনুলোম বিলোম, 7 তলা বাড়ি, কেউ 12 বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাতায়াত করতে পারে। এক এক রকমের তুবড়ি আছে। একবার একরকম ফুল কেটে গেল, তারপর খানিকক্ষণ আর এক রকমের ফুল কাটছে।
তারপর আবার আরেক রকম, তারপর নানা রকম ফুলকাটা ফুরোয় না, আরেক রকমের তুবড়ি আছে। আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না। জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না। একটি আছে নিত্যসিদ্ধের থাক। তারা জন্মাবধি ঈশ্বরকে চায়। সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না। বেদে আছে হোমা পাখির কথা। এই পাখি খুব উঁচু আকাশে থাকে, ওই আকাশেই ডিম পাড়ে। এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে। পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে। অনেক দিন ধরে পড়ে, পড়তে পড়তে চোখ ফুটে যায়। যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয়। তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু। পাখি চিৎকার করে মার দিকে চোঁচা দৌড়। মাটিতে মৃত্যু, মাটি দেখেই ভয় হয়েছে। এখন মাকে চায়। মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোঁচা দৌড়। আর কোনো দিকে দৃষ্টি নাই। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারো বা শেষ জন্ম। বিজয়ের প্রতি বলিলেন, তোমাদের দুই আছে, যোগ ও ভোগ। জনক রাজারও যোগ ছিল, ভোগও ছিল, তাই জনক রাজর্ষি, রাজা ঋষি দুই। নারদ দেবর্ষি, সুখদেব ব্রহ্মর্ষি। সুখদেব ব্রহ্মর্ষি, সুখদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। জ্ঞানী কাকে বলে? জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে। সুখদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা। এমনি হয়েছে, সাধ্য সাধনা করে নয়। কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। কেদারকে গান করিতে বলিলেন। কেদার গাইতেছেন, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের কথা কইব কি সই, কইতে মানা। মনের মানুষ হয় রে জানা, ও তার নয়নেতে যায় গো চেনা। সে দুই এক জনা, ভাবে ভাসে রসে ডুবে, ও সে উজান পথে করে আনাগোনা। ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গোসই। এমন ব্যথার ব্যথি কে আর আছে, হাত ধরে টেনে তোলায়, যেজন প্রেমের ঘাট চেনে না। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন। তিনি ও তাঁর দুই একটি ব্রাহ্ম বন্ধু ঠাকুরের কাছেই বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি বলিলেন, কারণের বোতল একজন এনেছিল, আমি ছুঁতে গিয়ে আর পারলুম না। বিজয় বলিলেন, আহা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সহজানন্দ হলে অমনি নেশা লেগে যায়, মদ খেতে হয় না। মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন 5 বোতল মদ খেলে হয়। এই অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না। নরেন্দ্র বলিলেন, খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অবস্থা বিশেষে উটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। ভক্তের পক্ষে উটি নয়। আমার এখনকার অবস্থা, বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসত, সেই গন্ধ নাকে টেনে নিতাম, এত মিষ্ট লাগত। এখন সব্বাইয়ের খেতে পারি না। পারি না বটে, আবার একবার হয়ও। কেশব সেনের ওখানে নববৃন্দাবনে থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল। লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপিত আনলে জানি না।
বেশ খেলুম। রাখাল বললে, একটু খাও। নরেন্দ্রর প্রতি বলিলেন, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ভক্তদের প্রতি বলিলেন, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য, আর হবিষ্যি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল। ছেলেবেলা থেকে কামাররা বলতো, বামুনেরা কি রাঁধতে জানে, তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ। সকলে হাসিতে লাগিল। গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম। কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো। খানিক খেলুম। মণিমল্লিকের বরাহনগরের বাগানে ব্যান্নুন রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। দেশে গেলুম। রামলালের বাপ ভয় পেলে, ভাবলে যার তার বাড়িতে খাবে, ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয়। আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার, বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলেছে। কি অবস্থায় গেছে, মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। গানে আছে, এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দিনী দয়াময়ী, খাবো খাবো বলি গো মা, উদরস্থ না করিব। এই হৃদি পদ্মে বসাইয়ে মনমানসে পুজিব, তারা গণ্ডযোগে জন্ম আমার, গণ্ডযোগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা করে যাব। হাতে কালি মুখে কালি, সর্বাঙ্গে কালি মাখিব। যখন আসবে সমন বাঁধবে কোষে, সেই কালি তার মুখে দিব। যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব, আমার ভয় কি তাতে, কালি বলে কালের কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানায়ে খাবো, মুন্নমালা কেড়ে নিয়ে অম্বলে সম্বরা দিব। কালীর বেটা শ্রীরাম প্রসাদ, ভালো মতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন, শরীর পতন, যা হবার তাই ঘটাইব। উন্মাদের মতো অবস্থা হয়েছিল। এই ব্যাকুলতা। নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। সমাধিভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাহিতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসীরে আমার কি উমা এসেছে? ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। কেদার বলিলেন, প্রভু আপনিই এসেছেন, মা কি আপনি ছাড়া? ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন। হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবোন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ষোড়শ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন।
কেদার অতি বিনীতভাবে হাত জোড় করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ। কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে বলিলেন, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। কেদার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি, কি গো, তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা, এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরামবাবু, রাখাল, এরা সব ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? চুনি, আজ্ঞা, বৃন্দাবন থেকে এসেছি। চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন ও কয় মাস ছিলেন। ছুটি শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছেন। শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি, তুই 2-1 দিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বস, কাছে এসে বস, কাল যাস, গিয়ে সেখানে খাবি। মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি? মাস্টারের প্রতি, কি গো? মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়েছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন, আগে বড় বাড়াবাড়ি ছিল। ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন। একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না, বলিলেন, সুরেন্দ্র, দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে, আর যেন মাথা টলে না ও পা টলে না। তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। তিনি কারণানন্দদায়িনী, তাঁকে লাভ করলে সহজানন্দ হয়। সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তাঁর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ? বলিয়াই ভাবে আবিষ্ট। সন্ধ্যা হইল। কিঞ্চিৎ বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢলো ঢলো ঢলে, কিন্তু পরে না মা। বিপরীত রতাতুরা, পদভরে কাপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিনাম করিতেছেন, মাঝে মাঝে হাততালি দিতেছেন, সুস্বরে বলিতেছেন, হরিবোল হরিবোল, হরিময় হরিবোল, হরি হরি হরিবোল। আবার রাম নাম করিতেছেন, রাম রাম রাম, রাম 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 রাম। ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহসুখ চাইনে রাম, লোকমান্য চাইনে রাম, অষ্টসিদ্ধি চাইনে রাম, শতসিদ্ধি চাইনে রাম। শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম, ও রাম শরণাগত। ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তাহার করুণা মাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন।
শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, রাম তুমি কোথায় ছিলে? রাম, আজ্ঞা, উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে, উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয়? নিচু জমিতে জল জমে, উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম হাসিতে হাসিতে, আজ্ঞা হাঁ। ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন। উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিরঞ্জন, মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন। সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী। অধরের বিশেষ প্রার্থনা, ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাহার পূজা সার্থক হইবে।